তোমরা দুজনে কেন আমাকে বকছো তা আমি কিছুই বুঝতে পারছি না। তা বুঝবে কি করে শুনি? বোঝার ইচ্ছা থাকলে তো। ঘরে খাবে আর পাড়ার মোষ তাড়িয়ে বেড়াবে, এসব আর চলবে না, বুঝলি? তাহলে আমি কি করব? বাজারে দুটো দোকান তো তোমরা দুজন দেখাশোনা করো, আমার তো কিছুই নেই। তা আমরা কি করব শুনি? পৈতৃক বাড়িটা 3 কোণা, তাই 3 জনের 3 দিকের ঘর, কিন্তু দোকান তো দুটো বই 3টে নয়। আর আমরা দুজন বাবার বড় আর মেজো ছেলে, তা আমাদেরই তো দোকান দুটো প্রাপ্য, তাই না রে মেজো? হ্যাঁ বড়দা, এই বুধোর কপালে দোকান নেই তো আমরা কি করব? তাতে আমার কোনো দুঃখ নেই। মারা যাওয়ার আগে বাবা তো বলেই গিয়েছিলেন তোর দুটো দাদা ওরাই সব দেখে নেবে, তোর কোনো চিন্তা নেই। মাকে তো চোখেই দেখিনি, এখন তোমরাই আমার সব। তা বটে, কিন্তু আমরা দুজন সারাদিন খাটবো আর তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবি, সে তো চলতে পারে না। নিজের ব্যবস্থা বা নিজে করতো দেখি। আমার আবার কি ব্যবস্থা? জমিতে যা ফসল ওঠে তার 3 ভাগের 1 ভাগ যা পাই তাতেই আমার চলে যায়। নিজে রান্না করে খাই আর একটু গ্রামের সবার খোঁজ খবর নিই। কিন্তু এভাবে আর কতদিন চলবে? আমাদের দুজনের সংসার বড়, খরচও অনেক বেশি। এই বুধোর কপালে দোকান নেই, তা আমরা কি করব? জমির ফসলের 3 ভাগের 1 ভাগে আমাদের হয় না। হয় তুই কাজকর্ম কর, বিয়ে থা করে সংসার কর, না হলে ফসলের ভাগ আমাদের ছেড়ে দে। হ্যাঁ, আমারও তাই মত। কিন্তু আমি তাহলে খাবো কি? সে তুই বুঝে নে গিয়ে উপার্জন কর, তাহলে আমরা তোকে বিয়ে দিয়ে বউ ঘরে তুলবো। আচ্ছা, উপার্জন করব, কিন্তু কিভাবে? বাবার সব সম্পত্তি তো তোমাদের দুজনের কাছে। এই খবরদার বুধো, ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাক, আমাদের ভাগ বটারার দিকে নজর দিবি না। আর তুই কি উপার্জন করবি তার নিজে ঠিক কর গিয়ে। করতে চাইলে কাজ কি আর কম আছে? আচ্ছা, তোমরা যখন চাইছো আমি কাল সকালেই বেরোবো, গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো, দেখি কোথায় গিয়ে কিছু উপার্জন করতে পারি। তাই যা, ভালো উপার্জন করে ফিরে এলে আমাদের কথা মতো তোর বিয়ের ব্যবস্থা করব, না হলে আর এ বাড়িতে ফিরে আসার দরকার নেই। যাক, বেরিয়ে যখন পড়েছি তখন বেশ কিছু উপার্জন না করে আর বাড়ি ফিরবো না, পাশের গ্রামে যাই, দেখি যদি কিছু কাজের সুরাহা। এই যে খুড়ো, প্রণাম। বাপু, তোমাকে তো চিনতে পারলুম না। আগে আমি বুধন, সবাই বুধো বলে ডাকে, ওই পূব গাঁয়ে থাকি। তা বেশ, তা বেশ। তা এই গায়ে কি মনে করে? আগে রোজগারের আশায়। আমাকে কিছু কাজ দেবে খুড়ো? হায় কপাল, আমি গরিব মানুষ, কোন মতে দিন কাটাই। বাড়িঘর দেখছ না ভেঙে গিয়েছে, সারানোর পয়সা নেই। আমি আর কোথা থেকে তোমাকে কাজ দেব বলো তো? আচ্ছা, তাই তো, কুড়ে ঘরটা না মেরামত করলে তো ভেঙেই পড়বে। আচ্ছা খুড়ো, ওই বাঁশ গাছগুলো নিশ্চয়ই তোমার? হ্যাঁ বাপু, আমারই। আমাকে একটা কাটারি দাও দেখি, আমি দুটো বাঁশ কেটে তোমার ঘরটা মেরামত করে দিচ্ছি। আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো পয়সা নেই। খামোকা পরিশ্রম করতে যাবে কেন? না না, পয়সা দিতে হবে না। জানো তো খুড়ো, আমার কোনো কাজ ছিল না তো, তাই আমি রোজ গ্রামে ঘুরে বেড়াতাম। এক ঘরমি দাদার কাছে ঘর বানানোও শিখেছিলাম। তুমি শুধু আজ রাত্রে তোমার ঘরে থাকতে দিও। আচ্ছা, তাই হবে। ঘরে যা আছে তাই দিয়ে আমি দুজনে রান্না করছি। দেখো খুড়ো, দেখো, তোমার ঘর এখন মজবুত হয়ে গিয়েছে, আর ভেঙে পড়বে না। বাহ, তাই তো দেখছি। এবারে এসো, চারটি খেয়ে নাও তো দেখি। শুধু ডাল ভাত কিন্তু। সময় ডাল ভাত, আর কি চাই? বাহ, এই তো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও আছে। আহা, অমৃত। তা বাপু, তোমার বাড়িতে কে কে আছে শুনি?
দুই দাদা আর বৌদি। বাবা গত বছর মারা গিয়েছে, মা আমার জন্মের সময় ছেড়ে গিয়েছেন। দুঃখ করো না, দুঃখ করো না। কর্মঠ ছেলে তুমি, নিশ্চয়ই ভালো রোজগার করতে পারবে। এই যে দাদা, নমস্কার। কোনো কাজ আছে করার? আমি করে দিতে পারি। না গো ভাই, কাজ থাকবে কি? আমার ছোট চায়ের দোকান, বিক্রি বাটা বেশি নেই, যতটা পারি নিজেই করি। এই যে দোকানের পেছনে পাশে সব ঝোপ জঙ্গল হয়ে আছে, তা তো সাফ করা দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে খদ্দের আসবে কেন? তা তো ঠিক, কিন্তু তুমি চিন্তা করো না, এই আমি সব পরিষ্কার করে দিচ্ছি। আরে তোমাকে পয়সা দিতে হবে না কো। সত্যি বলছো তুমি? পয়সা নেবে না কিন্তু কাজ করে দেবে? না না না, এসবের দরকার নেই। ছি ছি ছি। আচ্ছা, তুমি না হয় আমাকে এক কাপ চা খাইয়ে দেবে? চমৎকার হয়েছে ভাই, এই নাও চা। তুমি তো বেশ ভালো ছেলে। আহ, চা খেয়ে প্রাণ জুড়িয়ে গেল। আচ্ছা দাদা, বলতে পারবে এই গায়ে কার কাছে গেলে কাজ পাবো? আমার না অনেক উপার্জন করতে হবে। কাজ? আচ্ছা, তুমি না হয় কার্তিক মণ্ডলের কাছে যাও, পুকুরে মাছের চাষ করে। ওর কাছে কিছু কাজ থাকলেও থাকতে পারে। কি বললে? চায়ের দোকানে নেতাই পাঠিয়েছে আমার কাছে কাজের জন্য? আগে হ্যাঁ, আমি সব রকমের কাজই জানি। কি যে বলি ভাই, মন্দার বাজার। গত বন্যায় চাষের মাছ সব ধুয়ে গেল, মেলা লোকসান হয়েছে। ঋণের টাকা শোধ করতেই অবস্থা খারাপ। কাজ দেব কি? এই বুঝি আপনার পুকুর? হ্যাঁ, আরো দুটো আছে, কিন্তু এবারে আর চারা মাছ ছাড়া হয়নি। আরে কচুরিপানায় পুকুর ভরে গিয়েছে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমাকে একটা বাঁশ দিন তো, আমি এখনই পুকুর পরিষ্কার করে দিচ্ছি। না না, থাক থাক, তোমার মজদুরি দেওয়ার মতো পয়সা আমার নেই ভাই। না না, টাকা দিতে হবে না এখন। আপনি মাছের চাষ তো করুন, তারপর দেখা যাবে। তবে আজকের খাবারটা দেবেন, আর রাত্রে শুতে। সে আর এমন কি, তবে হ্যাঁ, পুকুরে ভালো চাষ হলে তোমার কথা আমি ভুলবো না। কি ভাই, কাল কাজ পেলে? হ্যাঁ দাদা, পুকুর সব পরিষ্কার করে দিয়েছি। তুমি ভাই বড় কাজের ছেলে। আমার যা উপকার করলে কালকে, ঝোপ ঝাড় পরিষ্কারের পর দোকানটা অনেক বড় লাগছে। আর এই যে দাদা, তোমার দোকানের পাশে এত বড় জায়গাটা ফাঁকা হলো, ওটা কার? ওটা ভাই আমারই, কাজে লাগে না বলে জঙ্গল হয়ে যায়। তাহলে আমি এক কাজ করি, তোমার দোকানের পেছনে যা বাঁশ কাঠ সব দেখলাম, তা দিয়ে এখানে একটা চালা তৈরি করে দিই। কিন্তু কি হবে অত বড় চালা নিয়ে? চায়ের দোকান আমার, কতই বা জায়গা লাগে। কেন দাদা, চায়ের পাশাপাশি তুমি আরো খাবার তৈরি করো, দেখবে খরিদ্দার বাড়বে। তা তো জানি, এখানে ভাতের হোটেল নেই। চালু করতে পারলে ভালোই চলবে, কিন্তু আমি তো চা ছাড়া আর কিছুই জানি না। চিন্তা নেই দাদা, আমি তোমাকে রান্না শিখিয়ে দেব। ও বাবা, তুমি রান্নাও জানো? বলেছিলাম না, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম। এক রান্নার ঠাকুরের সাথে ভাব হয়েছিল, কয়েকদিন সাথে কাজ করেছি। তোমার চিন্তা নেই দাদা, আমি সব দেখে নেব। সত্যি ভাই, তুমি তো জাদু জানো দেখছি। এত বড় হোটেল, চেয়ার টেবিল সব একার হাতে বানিয়ে ফেললে। আর তোমার রান্নারও কি হাত! এই আর কি, তুমি রান্নাগুলো দেখে নাও কিন্তু। বেশ কয়েকজন খরিদ্দার এসেছেন, আমি ওনাদের খাবার দেই গিয়ে। হ্যাঁ দাদা, দাও, আমি সব গুছিয়ে দিচ্ছি। আজ ভাই ভাতের হোটেল ভালোই চললো। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তাই বুঝতে পারছি না। আচ্ছা,
বলো তুমি কত কি নেবে? না গো দাদা, আমাকে কিছু দিতে হবে না। আগে তো তোমার হোটেল ভালো করে চলুক, তারপর দেখা যাবে। কাল ভাবছি গ্রামের কয়েকজনকে নিমন্ত্রণ করব। ওনারা খেয়ে ভালো বললে নিশ্চয়ই গ্রামের অন্যরাও আসবে আমার হোটেলে খেতে। তাহলে আমার দুজন অতিথি আসবে, যারা আমাকে যত্ন করে তাদের বাড়িতে খাইয়েছে। তোমার কোনো আপত্তি নেই তো দাদা? আরে কি যে বলো, তোমার অতিথি তো আমারও অতিথি। কাকে কাকে বলতে চাও বলো? গ্রামের ওই খুড়ো আর তোমার কার্তিক বাবুকে। খুড়ো? তা কোন খুড়ো? ওই গ্রামের প্রান্তে বড় বটগাছটার পাশে যার ভাঙা বাড়ি ছিল, আমি ওনার ঘরটা ঠিক করে দিলাম। উনি আমাকে কত যত্ন করে খাওয়ালেন। ভারী গরিব উনি। খুড়ো মানে ওই কিপটে খুড়ো? উনি মোটেও গরিব নন, মেলা টাকা পয়সা ওনার। দু পুরুষ আগেও মস্ত বড় লোক ছিলেন ওনারা। উনি কিপটিমি করে বড় বাড়ি ছেড়ে ভাঙা বাড়িতে থাকেন। মহা কিপ্পন, একটা পয়সাও হাত দিয়ে গলে না। সে যাই হোক, আমাকে ডাল ভাত খাওয়ালেও বড় যত্ন করে খাইয়েছেন। ঠিক আছে, আমি দুজনকেই নিমন্ত্রণ করে আসবো। বলো তো বলাই, চায়ের দোকান চালিয়ে হঠাৎ করে এত বড় হোটেল খুলে ফেললে, বলি লটারি পেলে নাকি? আগে সেই রকম কিছু নয়, তবে একজনকে পেয়েছি যে কিনা সত্যিই জাদু জানে। সেটা কি রকম শুনি? আগে পাশের গাঁ থেকে একটি ছেলে এসেছে আমাদের গ্রামে, খুব পরোপকারী আর গুণী। ও একাই এই সব বানিয়েছে, তারপর আমাকেও রান্না শিখিয়ে দিয়েছে, যাতে নিজের হাতে সব করতে পারি। তাহা কি নাম বলো তো দেখি? আমাদের বুধো নাকি? আপনিও চেনেন নাকি? চিনি বই কি, আমার ও অনেক উপকার করেছে। ভাঙা ঘরটা একার হাতে মেরামত করেছে। আপনিও বিনা পয়সার মজুর পেয়ে সব করিয়ে নিয়েছেন। তা বাপু, তোমরা আমাকে টিপতে বলতেই পারো, আমার তাতে কোনো দুঃখ নেই। এই অপচয় আমি দু চোখে দেখতে পারি না, সে তো নিজে থেকেই সব করলো। হ্যাঁ হ্যাঁ, আমার পুকুরও সব পরিষ্কার করে দিয়েছে। আমি আবার মাছ চাষ শুরু করেছি। তা কোথায় সে এখন? বুধো রান্না করছিল, নিজের হাতে আপনাদের খাওয়াবে বলেছে। ওই তো এসে গিয়েছে। এই তো, আপনারা সবাই বসে গিয়েছেন। আচ্ছা আচ্ছা, আমি খাবার দিচ্ছি। আপনারা শুরু করুন, আমি এঁচোড়ের তরকারি নিয়ে আসছি। কি স্বাদ হয়েছে রান্নার, চমৎকার। সত্যি খুব ভালো রান্না হয়েছে। এই নিন তরকারি। রান্না যখন ভালো লেগেছে, তাহলে আবার আসবেন কিন্তু এই বলাই দাদার ভাতের হোটেলে। আর গ্রামের অন্য 5 জনকেও বলবেন। হ্যাঁ হ্যাঁ বলবেন, কিন্তু আজ শুধু ডাল তরকারি খাওয়াতে পারলাম। পরে হোটেল ভালোভাবে চালু হয়ে গেলে কবজি ডুবিয়ে মাংস ভাত খাওয়াবো। ডাল তরকারি বলছো কি হে? এই এঁচোড়ের তরকারি তো মাংসের থেকেও সুস্বাদু। এরপর একদিন আসবো ভাই বুধো, তোমার হাতের মাংসের স্বাদ নিতে। সে আর হওয়ার নয়, বুধো কালকেই অন্য কোথাও চলে যাবে। সে কি, কেন? আমি ঘর থেকে বেরিয়েছি উপার্জনের জন্য। বেশ কিছু উপার্জন করলে আমি ঘরে ফিরতে পারবো। তখন দাদারা আমাকে বিয়ে দেবে। আমি আমার উপার্জনের টাকা দিয়ে বাড়িতে থেকে দাদাদের মতো ব্যবসা করব। তোমার দাদাদের কিসের ব্যবসা? জামা কাপড়ের দোকান। আমিও তাই করতে চাই। বাহ, ভালোই হলো। আমারও তো কাপড় জামার ব্যবসা। তুমি দোকান দিলে আমি তোমাকে পাইকারি মূল্যে জামা কাপড় দেব। পরে ব্যবসা বড় হলে তুমি একটা ছোট কারখানা করে ফেলো, আমি তখন তোমার থেকে মাল কিনবো। কাপড় জামা তৈরির কারখানা পারবো আমি? কেন পারবে না? কত পরিশ্রমী ছেলে তুমি। তাহলে ভাই তোমার বিয়েতে লোকজন খাওয়ানোর দায়িত্ব আমার। তুমি আমার এত উপকার করেছো। আর বিয়ে বাড়িতে যত লাগবে সব মাছের যোগান দেবো আমি। আমি এই গ্রামের সব থেকে পুরনো পণ্ডিত, আমি নিজের হাতে বুধোর বিয়ে দেব। তাহলে আর দেরি কেন? বুধো ভাই, বিয়েটা তাড়াতাড়ি সেরেই ফেলো। সবই তো হলো, কিন্তু আসল যেটা সেটা হলো উপার্জন, যা দিয়ে আমি ব্যবসাটা শুরু করতে পারি। দেখি কোথায় কাজ করে সেটা করতে পারি।
সবাই তো বাপু তোমাকে কত কিছু দিল, কিন্তু আমি তো কিপন, তাই সহজে কিছু আমার হাত থেকে গলবে না। হ্যাঁ, তবে তবে আমার একটা কাজ আছে, যদি কাল একটু করে দিতে পারো। সে আমি করে দেবো খুড়ো, কাল সকালেই যাব। তবে উপার্জন কিছু হবে না ভাই, সেটা আগেই বলে দিলাম। আমাদের খুড়ো যা কিপটে। কি করতে হবে বলো খুড়ো? এই যে পুরনো গোয়াল ঘরটা আর ব্যবহার হয় না, তুমি বাপু এটাকে পরিষ্কার করে ফেলো। এই যে মাটি দিয়ে উঁচু করা জায়গাটা, সেটাও মাটি কেটে সমান করে দিও। আচ্ছা খুড়ো, সব করে দিচ্ছি। টাকা পয়সা কিছু দিতে পারবো না, আগেই বলে দিলুম কিন্তু। আরে জানি জানি, আর বলতে হবে না। তবে তোমার হাতের ডাল ভাত না খেয়ে কিন্তু আমি যাব না। সে হবে কোন। আর শোনো বাছা, এখানে পরিষ্কার করতে গিয়ে যদি কিছু পাও, তবে সেটা কিন্তু তোমার। আগে বুঝলাম না। আহা, আমি কেপন হতে পারি, কিন্তু আমার পূর্বপুরুষের মেলা পয়সা ছিল। আমি যক্ষের মতো সেই সব আগলাচ্ছি এখন। বাপ দাদারা অকাতরে পয়সা খরচ করেছে, আর তাই সেই সব কোথায় কি আছে তা আমিও জানি না। তুমি কিছু পেলে আমি খুশি হব। আরে এটা কি? পেতলের হাঁড়ি মনে হচ্ছে। এ কি? এর মধ্যে তো সোনার গয়না মনে হচ্ছে। এর তো অনেক দাম। যাই, খুড়োর কাছে নিয়ে যাই। খুড়ো, খুড়ো, দেখো কি বার হয়েছে। তা বলে তো ছিলাম, যা পাবে তা তোমার। না না, এ তো অনেক মূল্যবান সম্পদ। আমার মায়ের গয়না, মারা যাওয়ার আগে বলে গিয়েছিল এগুলো যেন সঠিক হাতে যায়, সৎ পরিশ্রমী কেউ যেন পায়। তুমি ছাড়া এর উপযুক্ত আর যে কেউ নেই বাপু। কিন্তু খুড়ো, তোমাকে যে সবাই কিপটে বলে। কিপটেই তো, তবে যোগ্য লোকের হাতে যথাযথ বস্তু তুলে দিতে আমার হাত ধরা আছে। যাও যাও বাছা, এগুলো দিয়ে ব্যবসা শুরু করো, বিয়ে করে সংসারী হও। আর হ্যাঁ, এই বিয়েতে কিন্তু নিমন্ত্রণ করতে ভুলো না বাপু, কেমন?